সবচেয়ে যেটা পপুলারিটি পেয়েছে সেটা হলো এই ঘরটার। দেখো ঘরটা কিভাবে সেট করেছে, জাস্ট এটা দেখো। এখানে তো হোমস্টে, সামনে পাইলট আছে। अगर आपको यहाँ नहीं मिलता है तो अपने घर की अलमारी या लॉकर में जाके देखिए और अधिक सहायता के लिए। ঠিক আছে, দেখছি। সো গাইস, ফাইনালি উল্টো ঘরের সন্ধান পাওয়া গেল। অনেক ভয়ে ভয়ে আসলাম, ভাবলাম যে দেখতে পাবো কি না, কোথায় যে যাচ্ছি। চলে আসছি আমরা, হয়তো গাইস অন্য রাস্তা দিয়ে আসছি, আমাদের এদিক দিয়ে হয়তো রাস্তা ছিল, ওদিক দিয়ে আসার দরকার ছিল। এই যে উল্টা ঘর, হ্যাঁ ওকে। সো গাইস ফাইনালি উল্টা ঘরে চলে আসলাম। সো গাইস, এই হচ্ছে উল্টো ঘরের কাহিনী। তো এখানে টিকিট মাত্র 70 টাকা যদি একা যাও, আর ঢুকে গেলাম 70 টাকার টিকিট কেটে, দুজন মিলে 140 টাকা, আমি এবং আমার ভাগনা। ঠিক আছে, এবার হচ্ছে সামনে এবার দেখাবো তোমাদেরকে তাজমহল। দেখো এই তাজমহলটা হচ্ছে উল্টো করা। এই তাজমহলটা কোথায় তোমরা খুব ভালো করেই জানো, অবস্থিত আমাদের ইন্ডিয়ায়। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে। আমি বলে দিচ্ছি, দাও, এটা হচ্ছে আগ্রাতে অবস্থিত, দিল্লির, তাই তো। এই তাজমহল শাহজাহানের বানানো, যাই হোক মমতাজের ভালোবাসার প্রতিদান। তো এই উল্টো তাজমহলটা বেশ সুন্দর লাগছে দেখতে, এবং অনেক অনেক পর্যটক যারা ঘুরতে এসেছে এখানে। কিন্তু কথা হলো এটা অনেকটাই দূরে। আমাদের শিলিগুড়ি থেকে যদি কেউ তোমরা যেতে চাও, তাহলে এটা তোমার পড়বে মোটামুটি 90 থেকে 95 কিলোমিটার শিলিগুড়ি থেকে, সেই নাগরাকাটার কাছাকাছি, ঠিক আছে। তারপর ওখানে যেমন এরোপ্লেন মানে এয়ারপোর্ট, ডুয়ার্স এয়ারপোর্ট যেটা দেখতে পেলে, তো ওখানেও যাবো আমি। তার আগে একটু ভিতরেও ঢুকে দেখি। খুব সুন্দর এবং ডিজাইন খুব সুন্দর হয়েছে। অনেক পর্যটক যারা আছে তারা ঘুরতে এসেছে, এবং এটা আমি টাচ করেও দেখেছি, এটা হচ্ছে প্লাইবোর্ড দিয়ে বানানো, ঠিক আছে। তো খুব সুন্দর ডিজাইন করেছে এবং দেখার জন্য খুবই সৌন্দর্য একটা। আর এটা হচ্ছে কি তোমরা বলো? মিশর তো অবশ্যই জানো, ইতিহাসে আমরা পড়েছি যে মিশরের পিরামিড। তো এই হচ্ছে মিশরের পিরামিড, ঠিক আছে। খুব সুন্দর বানিয়েছে, ডিজাইন থেকে শুরু করে, মানে একটা ঐতিহাসিক একটা জিনিস। মানে এখানে যা যা আমরা দেখতে পাবো আর যা যা দেখেছি এ পর্যন্ত, সবই একটা ঐতিহাসিক ঐতিহ্য যেন এখানে তুলে ধরেছে। বাট এটাই হচ্ছে একটা ট্যুরিস্টদের জন্য একটা ভালো একটা মানে দেখার একটা সৌন্দর্য করে দিয়েছে, ঠিক আছে। যেমন এখানে এই পিরামিডটা যদিও পুরোপুরি কমপ্লিট হয়নি বোধহয়, ভিতরে কিছুটা হয়েছে। অ্যান্ড এই হচ্ছে ডুয়ার্স এয়ারপোর্ট। তো দেখো ওখানে যেমন তাজমহল, ওখানে মিশরের পিরামিড, এখানে দেখা যাচ্ছে ডুয়ার্স এয়ারপোর্ট। তো আমি ভেবেছি ঢুকবো, কিন্তু পরে ঢুকবো, ঠিক আছে। এয়ারপোর্টে এখানে অনেক অনেক যেমন জায়গায় যেতে পারবে, ওখানে অনেক ধরনের এয়ারলাইন আছে, যেমন হচ্ছে কাতারের আছে, মিশরের আছে, অনেকে বসে সেই ফিলটা নিতে পারে, ঠিক আছে। এই সেই উল্টো ঘর, যেই ঘরের অপেক্ষায় আমরা ছিলাম, এবং এর আগে আমি অনেকবার ভিডিওতে দেখেছি এই উল্টো ঘরটাকেই। ওগুলো যত দেখলে সব হচ্ছে নতুন বানিয়েছে, বাট এটা অনেকটাই পুরনো, যেটা আমি একটা ভিডিওতে দেখেছি। দেখে তারপর উল্টো ঘর সার্চ করলাম গুগলে, তারপর দেখে আমি বেরিয়ে পড়লাম। দেখো কিভাবে ঘরটাকে বানানো, পুরো সোজা ঘরটাকে উল্টিয়ে দিয়েছে, গাড়িটাকে কিভাবে বেঁধে রেখেছে একবার দেখো, মানে জাস্ট দেখতেই একটা অবাককর ব্যাপার। তো ভিতরে ঢুকতে চেয়েছি, বললাম যে টিকিট সিস্টেম আছে কিনা, তারপর বললো যে না, এখানে কোনো টিকিট সিস্টেম নেই। এর জন্য বললাম ঠিক আছে চলো তাহলে ঢুকেই যাই। ঢুকেই দেখো কি দেখতে পাচ্ছি ভাই সাব, আমি জাস্ট শক খেয়ে গেছি যে এত সুন্দরভাবে সবকিছু উল্টো করা। চেয়ারটা ওখানে বসানো আছে উল্টো করে, তারপর চিমনি রান্না, মানে এটা কিন্তু কিচেন, ঠিক আছে। এই চিমনিটা উল্টো করে বসানো আছে। তারপর গ্যালারি থাকে আর কি, রান্না বান্না করার জন্য যা যা দরকার। তারপর এখানে ডাইনিং আছে ভাত খাওয়ার জন্য। তারপর বেসিনটা দেখো না, এটাও উল্টো করে দেওয়া, জলের পাইপ পর্যন্ত উল্টো করে দেওয়া, মানে জাস্ট অসাম। টিভিটাও উল্টো করে দেওয়া, ওই যে গাড়িটা দেখা যাচ্ছে সেটা উল্টো। এবার ওয়াশরুমে ঢুকবো, দেখো ওয়াশরুমের অবস্থা দেখো ভাই সাহ। আমি উল্টো করে বসে দেখলাম যে ভাই এখানে যদি পটি করতে হয় তাহলে আমাকে উল্টো করেই বসতে হবে। এবং গিজার থেকে শুরু করে, বেসিন থেকে শুরু করে, শাওয়ার থেকে শুরু করে সব কিছুই উল্টানো। দেখো মানে আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি, ভাই এটা কি করে সম্ভব।
তাহলে আমাকে স্নান করতে হলে কীভাবে করতে হবে, দেখো উল্টো হয়ে করতে হবে, মানে সব কিছুই যেন উল্টিয়ে বসিয়ে দিয়েছে। মানে আমি দেখে জাস্ট কি বলবো, আর কিছু বলার নেই। তোমরাই দেখো, দেখে তোমরাই বলতে পারবে যে এটা কেমন। আর বেডরুমটা দেখো, বেডরুম, বাপ রে বাপ ভাই, এখানে আমি শুবো কিভাবে, মানে ওটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি ভাই, আমি ওখানে বসবো কি করে। এটা হচ্ছে এই বাইরের থেকে দেখাচ্ছি, দেখো এই হলো ডুয়ার্স এয়ারপোর্ট। এখান থেকে আমরা মিশরে চলে যাব। আমি তো প্রথমে ভেবেছি ভাই এটা অরিজিনাল, আমি সত্যি যেতে পারবো। এত সুন্দর করে ডিজাইন করেছে, জাস্ট যারা প্লেনে উঠোনি আমার মতো আর কি, তাদের জন্য এটা একটা ভালো একটা সুযোগ যে এখানে ফটো তোলো, ভিডিও করো, অ্যান্ড বাইরের নজর যে দেখা যাচ্ছে, একদম মনে হচ্ছে যে ফ্লাইং এখনই করবে ফ্লাইটটা। বাট কি বলবো, আর যেতে তো পারবো না। বাট এত সুন্দর, এত সুন্দরভাবে সাজানো গোছানো, একদম মনে হয় যে আমি অরিজিনালি প্লেনেই বসে আছি। অ্যান্ড এখান থেকে আমরা এবার যেখানে মন চাবে সেখানেই চলে যাব। अपने लगेज बेल्ट नंबर 465 से प्राप्त करिए। सामने पायलट আছে? अगर आपको यहाँ नहीं मिलता है तो अपने घर के अलमारी या लॉकर में जाके देखिए और अधिक सहायता के लिए ঠিক আছে, দেখছি ग्राउंड स्टाफ বললে দেখি आपके साथ यात्रा ভেঙে না যায় ভাই। खुशी हुई और हम ওয়াও, এই পাইলটের জায়গায় মাইক লাগানো আছে, এই বোর্ড। আচ্ছা আজকে আমি চালাবো, ঠিক আছে, আজকে আমি পাইলট। यात्रा करने के लिए আজকের জন্য আমি পাইলট থাকবো, আমি মিশরে চালিয়ে যাবো ডুয়ার্স থেকে, ঠিক আছে। এই হচ্ছে দেখো বাইরের নাজারা। ম্যাম আপনাকে খুব সুন্দর লাগছে দেখতে। সত্যি এয়ারলাইন্সে সব সুন্দর সুন্দর মেয়েরাই থাকে। যত এয়ারলাইন্স, আমার একটা ফ্রেন্ড আছে জব করছে, এখানেও দেখছি সুন্দর। দেখো ম্যামটাকে কত সুন্দর লাগছে দেখতে। জাস্ট আমি ক্রাশ খেয়ে যাচ্ছি কিন্তু ম্যাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো গাইস, এটা হচ্ছে এই বাইরের থেকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর। সো গাইস, আমি তো ভেবেছিলাম উল্টো ঘরে সব অচেনা, বাট এখানে এসে ভাইয়ের সঙ্গে দেখা গেলো ফ্যান। তোমার বাড়ি কোথায় বললে ভাই? আমাদের বাড়ি হচ্ছে কট্টিমারি, ধূপগুড়ি। দেখো ধূপগুড়ি থেকে এসছে এখানে। এখানে কি তোমরা সবসময় আসো নাকি? না না, আজকেই প্রথম আসি। কেমন লাগছে ঘুরে তাই বলো? না, ঘুরে ভালো লাগতেছে এইখানে। ভালো লাগছে? হ্যাঁ, বাহ, খুব সবাই ভালো। আসতেছে। ওটাই, এর জন্য আমিও আসলাম যে দেখি কেমন উল্টো ঘর, ভালোই দেখি একটু কাটাই নাকি। আচ্ছা, চলো আসলাম ভাই। হ্যাঁ ঠিক আছে। ওকে, চলো বাই।